পুরো সব জল দিয়ে দিয়েছো নাকি? তো গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল বাবু গাছে জল দিচ্ছে। তো এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আমি একবার জল দিয়ে গেছি, তো এসে দেখি বাবু আবারও জল দিচ্ছে। তো দেখো বেলকনিতে কিছু ছোট ছোট গাছ লাগিয়েছি। আজকে যা গরম পড়েছে, গাছে দুবেলা করে জল দিচ্ছি তবুও কিছু হচ্ছে না। জল শুকিয়ে গেলে গাছগুলো একদম নেতিয়ে যাচ্ছে, কারণ এদিকটা একদম পুরো রোদটা এসে পড়ে তো তার জন্য। তো জল টল দেওয়ার পরে বাবু দেখো দুজনের ব্রাশে কলগেট লাগিয়ে দিচ্ছে, আমার আর বাবুর। দুজনে মিলে দাঁত মেজে ঘরে চলে এসেছি। তো দেখো তোমাদের তো বললামই বাবুর শরীরটা ভালো না, তো ওকে একটু ওষুধ খাইয়ে নিচ্ছি। এই দেখো ওর এই যে ঘাড়ের এখানটা তোমরা দেখতেই পাচ্ছ যে ফোলা আছে, ওখানটায় দুটো দানা দানা দেখা যাচ্ছে, তার জন্য ওকে ডাক্তার দেখাচ্ছি। তো ওষুধ খাওয়ানোর পরে তারপরে দেখি বাবা মাছ এনেছিল, এটা ফ্রিজে রাখা ছিল, তো মাছটা এখন কেটে নেব। তো চলো দেখো দোকানের মতন মাছ কাটতে পারি কি না তোমরা অবশ্যই দেখে বলো। আগে কিন্তু একদমই মাছ কাটতে পারতাম না, ছোট হোক আর বড় হোক, কিন্তু এখন মোটামুটি পারি। তবু অতটা ভালো পারি না, মাছ কাটতে গেলে মাছগুলো কিরকম নরম নরম হয়ে যায়, তবুও পারি, যেটুকু পারি চলে যায়। তো দেখো দেখতে দেখতে আমার মাছটা কাটা হয়ে গেল। এরপরে সংসারে তো কম কাজ থাকে না, একে একে বিভিন্ন রকম কাজ করা লাগে। তো দেখো এবার হাত মুখ ধুয়ে চলে এসেছি বাবুকে একটু পড়াতে, কারণ ওর বিকেলে আছে ড্রয়িং ক্লাস। তো ক্লাস তার জন্য একটু লেখাপড়া করিয়ে সকালে টিফিন করেছিলাম আজকে ব্রেড আর চা, খাওয়া দাওয়া করে চান করে পুজো দিয়ে দিয়েছি। তারপর রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব কলমি শাক ভাজা, শোল মাছের তরকারি, আর এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। তো চলো রান্নাটা শুরু করে দিয়েছি। এত গরমে খালি নাক মুখ মুছতে মুছতেই দিনটা চলে যাচ্ছে, জামা কাপড়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই ঘামে খালি পরে নাক মুখই মোছা লাগছে। তো দেখো বাইরে কি প্রখর রোদ, এর মধ্যে তোমাদের দাদাভাইকে বললাম যে ডিউটিটায় না গেলেও হতো, তো তবুও গিয়েছে। এদিকে দেখো রান্না শেষ, ভাত করেছিলাম আর করেছি দেখো লাউয়ের খোসা করেছিলাম হচ্ছে এটা সর্ষে ফোড়ন দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা, আর এটা একটা রুই মাছ ভাজা করেছি, আমি শোল মাছ খাই না তার জন্য, আর দুটুকরো আমের চচ্চড়ি করেছি। আর এদিকে করেছি দেখো ওদের সবার জন্য মাছের ঝোল। বিকেলে ঘুম থেকে উঠে মাঠে চলে এসেছি। এবার বলতে এগুলো কি ফুল? কি রান্না? কি রান্না? কেন আপুগুলো দেখি কি ফুল দেখাও। এই দেখো, ও বাবা কি ফুল, কলা ফুল। এদিকে দেখো মামি শাক দেখেছে, বলছে তাহলে কটা শাকই তুলি। আর পাশে একটা দেখো আম গাছে কি সুন্দর আম হয়েছে, তো আর কিছু বলার নেই। তারপরে এসে গেটের সামনে বসেছিলাম, একটা ফেরিওয়ালা এসেছে, সেখান থেকে দেখো এই গামলাগুলো নিয়ে নিয়েছি 20 টাকা করে। 4টে গামলা নিয়েছি, আর একটা এগুলো লাইলনের গামলা, আর একটা প্লাস্টিকের বালতি নিয়ে নিয়েছি। সবই লাগবে, একটা অনুষ্ঠান আছে তো তার জন্য। তারপর দেখো আজকে রান্নাবান্না করিনি রাত্রিবেলা, তো চলে গেছিলাম বাজারে, বাজার থেকে নিয়ে এসেছি খাবার কিনে সবার জন্য। চলো দেখাই কি কি খাবার এনেছি। এই যে দুটো চিকেন পকোড়া এনেছে, একটা তুমি খাবে আর একটা তোমার বাবা খাবে, তাই তো। আর এনেছে 4টে রোল, এনাও এটা লঙ্কা ছাড়া, তোমার উল্টো ধরেছো এরকম হবে, গাড়ার খোলা। ওরকম না, হ্যাঁ ধরো, খোলো, দাদাকে ডাক দাও। বাবা আসো খেয়ে নাও, আসো খেতে অনেক মজা আছে।